আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার অঞ্চলে জলদাপাড়া ও নতুনপাড়া বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার তিনি এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারি ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এই দিন দুয়ারে সরকার শিবিরে উপস্থিত হয়ে মন্ত্রীর বন্যায় হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সহ বিভিন্ন প্রয়োজনীয় সরকারি নথির ডুপ্লিকেট কপি দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত ৫ই অক্টোবর টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তোরসা নদীর ভয়ানক স্রোতে ক্ষতবিক্ষত হয় আলিপুরদুয়ার জেলা। শুধুমাত্র শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া ও নতুনপাড়াতেই ভেঙে যায় বহু বাড়ি, তলিয়ে যায় বিস্তীর্ণ কৃষিজমি। এখনও বহু বাড়ি হাঁটু থেকে কোমর সমান পলির নিচে চাপা। গ্রামের অসংখ্য কৃষক সর্বস্ব হারিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিঘার পর বিঘা জমি, ধান ক্ষেত ও শাকসবজির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এই দিন পরিদর্শন শেষে মন্ত্রী মলয় ঘটক সাংবাদিকদের জানান, আমরা যেখানে ভুটান থেকে জল প্রবাহের ফলে যে সমস্ত এলাকা এফেক্টেড হয়েছে সেই সমস্ত এলাকাতে আজকে আমরা পরিদর্শনে গেছিলাম এবং সেখানে মানুষজনের সাথে আমরা কথা বলেছি। পরে আমরা দুয়ারে সরকারের একটি ক্যাম্পেও আমরা গেছি এবং আমরা সেখানে মানুষের সাথে কথা বলে আমরা স্যাটিসফাইড যে মানুষ ইতিমধ্যেই ত্রাণ পেয়েছে এবং সরকার থেকে যথেষ্ট ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয়েছে। তাছাড়াও যে সমস্ত নথিপত্র এই জলে বা বন্যাতে নষ্ট হয়ে গিয়েছিল, সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অবিলম্বে সেগুলো ডুপ্লিকেট তৈরি করে মানুষের হাতে যাতে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থা নিয়েছে। এবং আমরা শালকুমার 1 ব্লকে আমরা ইতিমধ্যে একটি দুয়ারে সরকারের ক্যাম্পেও গেছি, সেখানেও কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন যাদেরকে বিভিন্ন নথি, কাউকে ভোটার লিস্ট, কাউকে ভোটার কার্ড, কাউকে রেশন কার্ড বা কাউকে জব কার্ড, এই সমস্ত বিভিন্ন নথি, আমরা কাস্ট সার্টিফিকেট, এগুলো বিভিন্ন মানুষের হাতে আমরা তুলে দিয়েছি এবং মানুষ খুশি। ভুটান থেকে নেমে আসা আকস্মিক জলের স্রোত বারবার বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, কৃষিজমি নষ্ট হচ্ছে। এই সমস্যা সমাধানের দীর্ঘদিন ধরেই ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য দাবি জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে চিঠি দিলেও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।